আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত চাণক্য নীতি, কৌটিল্য শাস্ত্র, বুদ্ধির খেলা খেলে। একসাথে শুল্ক চীন, পাকিস্তান এবং বাংলাদেশকে খেয়ে দিল। এমন খাওয়া খাইল যে খাওয়ার কোনো শেষ সীমানা নেই, কুল এবং কিনারা নেই। মানে চীনকে বড়াইতে হলে বা চীনকে দমন করতে হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বাগ্রে বা সবার আগে ভারতের দরকার। সুতরাং সেক্ষেত্রে ভারতের সাথে ফাজলামি করলে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রেরই লস। পাশাপাশি শুল্ক, রাশিয়া থেকে তেল কেনার জন্য আপনার ভারতের উপর শুল্ক আরোপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প তার নিজের দেশের পরিবেশ পরিস্থিতির কারণে এখন মহা বিপদে, মহা ঝামেলায় আছে। 2016 সালে একটি চুক্তি হয়েছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 113টি যুদ্ধ বিমান ক্রয় করবে ভারত। আপনারা জানেন কিছুদিন আগেই ভারতের সাথে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের 10 বছরের প্রতিরক্ষা চুক্তি হয়েছে। এর পরপরই আপনার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে 113টি যুদ্ধ বিমান কেনার জন্য সম্মত হয়েছে আপনার ভারত, এবং সেই বিষয়ে আলোচনার একটা কঠিন জায়গায় পৌঁছে গিয়েছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি শাটডাউনের কারণে লক্ষ লক্ষ মানুষ চাকরি ছেড়ে দিচ্ছে, সেখানে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে ট্রিলিয়ন ডলার তারা ঋণ, অর্থনৈতিকভাবে তিনি ক্লপস হয়ে গিয়েছেন এবং এশিয়া মহাদেশ অর্থাৎ দক্ষিণ এশিয়া মহাদেশের অঞ্চলে তার যে একটা দাদাগিরি, আধিপত্য, তার যে একটা সুনাম, তার যে একটা মোড়লগিরি ছিল, সেই মোড়লগিরিটা চাণক্য নীতি অর্থাৎ নরেন্দ্র মোদীর ভারতের কাছে অনেকটাই পরাস্ত হয়ে শেষের দিকে যে পৌঁছাইছিল। এবং আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প ভারতকে বশে আনতে বা ভারতকে নাগালে আনতে বিভিন্ন খেলা খেলেছে। এই খেলার একটি অন্যতম খেলা হলো শুল্ক খেলা, 2 নম্বর খেলা হলো পাকিস্তানের সাথে সম্পর্ক, 3 নম্বর খেলা হলো ভারতের সাথে সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক। পাকিস্তান এবং বাংলাদেশের সাথে সম্পর্ক করে তাদেরকে বিভিন্ন তালে নাচিয়ে ভারতের সাথে একটা তিক্ততার সম্পর্ক গড়ে তুলেছে। এটা যারা জিওপলিটিক্স কম বোঝে এবং তিনি সেট করা লোকজনকে দিয়েই এই কাজগুলো করেছে। বাংলাদেশের বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদের অবস্থা আপনারা দেখলেই স্পষ্ট বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। যেমন ডক্টর আলী রিয়াজ ফুরুত, মনির হায়দার ফুরুত, এরপরে দেখবেন আশিক চৌধুরী ফুরুত, ডক্টর ইউনুসও ফুরুত, ফুরুত অবস্থা, যে উড়িয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এতে করে তিক্ততা সৃষ্টি করেছে এবং শক্ত হাতে খুব বুদ্ধির খেলা খেলে ভারত সেগুলো খুব সুন্দর করে হ্যান্ডেল করেছে। যখন মার্কিন যুক্তরাষ্ট্র দেখলো যে ভারতের সাথে এই ধরনের আচরণ করে ভারতকে থামানো যাবে না, তখন নতি স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প ভারতের সাথে বাণিজ্য চুক্তি থেকে শুরু করে সকল চুক্তির জন্য অগ্রসর হলো। এবং ভারত বলছে আমরা শত্রুতাতে বিশ্বাসী নয়, আমরা আমাদের মিত্রতা রাখতে চাই, আমরা শত্রুতা করব না, আমাদের শত্রুতা করা উচিত নয়। এই জন্য ভারত যখন রেড লাইন ক্রস না করে রাইট লাইনে এসেছে, সঠিক লাইনে এসেছে, তখন ভারত বলছে হ্যাঁ, তোমাদের দেশ থেকে যে 113টি যুদ্ধ বিমান কেনার কথা সেটা কিনবো, কিন্তু এই যুদ্ধ বিমান কিনলে সম্পর্কের একটা মধুরতা আসবে, সেই মধুরতা থেকে আপনার কি হবে বলেন তো? সেই মধুরতা থেকে শুল্ক কমে যাবে, তারপরে সেই মধুরতা থেকে আপনার ভারত এবং পাকিস্তান এবং বাংলাদেশ ভারতের সাথে যে খেলাটা খেলতে চাচ্ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র
ভারতের সাথে এই দুইটা দেশকে নিয়ে যে খেলা খেলতে চাচ্ছিল, অথবা ভারত বিরোধী সরকাররা মানে ভারতকে উত্তেজিত করার যে নোংরা খেলাটা খেলতে চাচ্ছিল, সেই খেলায় ভাটা পড়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে যে রাষ্ট্রদূত বা পাকিস্তানের রাষ্ট্রদূত, ভারতের রাষ্ট্রদূত, তারা কত শক্তপোক্ত এবং তারা কি বিরোধী। ভারতের যে রাষ্ট্রদূত এসেছে, তার বক্তব্যে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের ভালো বন্ধু। আমি আসার আগেই তাদের সাথে কথা হয়েছে, তাদের সাথে আমাদের সম্পর্ক অনেক ভালো। মানে ডোনাল্ড ট্রাম্প বলেছে তিনি আমার খুব ভালো বন্ধু, নরেন্দ্র মোদী খুব ভালো বন্ধু। এই সব কথাবার্তা দিয়ে একটা আভাস পাওয়া যায়। এবং প্রতিরক্ষা চুক্তি হয়ে গেলে এরপরে তো আর কথাই থাকে না। প্রতিরক্ষা চুক্তি হয়ে গিয়েছে, এরপরে আবার ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি হবে, এবং ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কী সম্পর্ক সেটা আপনারা ভালো মতেই জানেন। এখন ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র যখন ভারতে আসবে, আর রাশিয়ার সঙ্গত কারণেই ভারতের সাথে সম্পর্ক খারাপ করবে না। রাশিয়া জানে যে ভারত কোথায় আছে, কিভাবে আছে, ভারতের কি করা উচিত আর তাদেরও কি করা উচিত। তাহলে এক ঢিলে চার পাখি মেরে দিল ভারত। এক ঢিলে শুল্ক বাংলাদেশ, পাকিস্তান এবং চীনকে মানে সহায় দিল 113টি যুদ্ধ বিমান করে ভারত। এর নামই খেলা, এর নামই হলো ডিপ্লোম্যাটিক খেলা, কূটনৈতিক খেলা, কূটনৈতিক চাল। আপনাকে বুঝতেও দিল না যে কীভাবে আপনাকে একেবারে ধরাশয়ী করে দিল, আপনাকে বুঝতেও দিল না যে আপনার বোঝার আগেই ঘটনা ঘটিয়ে দিল। এর নামই ভারত। এই ভারত জানে আমি যদি প্রথমেই যে মানে নতি স্বীকার করে ভয়ে কাঁপি, তাহলে আমার যে স্বাধীনতার সার্বভৌমত্ব, আমি যে একটা মানে বিশ্বের 4 নম্বর র্যাঙ্কিংয়ে 4 নম্বর একটি দেশ, সেটা আর থাকলো কোথায়। তাই খেলাটি খুব গোপনে সুন্দর সুচারুভাবে খেলে দিল ভারত। এক ঢিলে 113 বিমানে মানে 113 যুদ্ধ বিমানে 4টারে একেবারে সহায় হারলো। মানে এটার নামই ভারত। দেখতে থাকুন, আরও রিপোর্ট আসবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।